সিক্রেট টিপস জেনে গেলে আর কখনো চালের গুঁড়োরও কোনো প্রয়োজন হবে না। এত সুন্দর মচমচে হবে, এত ফুলকো ফুলকো হবে বেগুনি, আলুর চপ এগুলো সবগুলো একটা ব্যাটার দিয়ে তৈরি করে দেখিয়ে দিব। এই ব্যাটারটা যদি আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে আপনাদের বেগুনি এগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হবে আর খুবই মচমচে থাকবে। 3 থেকে 4 ঘন্টারও বেশি সময় ধরে এগুলো মচমচে থাকবে। কিছু টিপস জানতে হবে অবশ্যই, এর জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে প্রথমে আমি বেসন নিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো বেসন নিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে নর্মাল পানি দিয়ে আমি এই গুঁড়াটা তৈরি করব। এই গুঁড়াটা তৈরি করার কিন্তু একটা টেকনিক জানতে হবে আপনাদের। এখানে যদি আপনারা বেসনটা আগের পুরানো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই চেলে নেবেন, আর যদি নতুন হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। এখন এখানে অল্প অল্প পানি দিয়ে আপনাদের এই গুঁড়াটা তৈরি করতে হবে, আর এত সুন্দর স্মুথভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যেন একদম দেখেই মনে হবে একদম স্মুথ হয়ে গিয়েছে। এখন আপনারা কি করতে হবে, এই ব্যাটারটা তৈরি করার জন্য এইভাবে করে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে আমি এইভাবে করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি আর কি। এতে করে এত সুন্দর স্মুথ হয়ে যায়, আর এইভাবে করলে আপনাদের বেগুনি মোচমোচে হবে, খুবই সুন্দর। আর আরেকটাও টিপস আছে, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘনত্ব হবে, এটা আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন। আমি এই ব্যাটারটা যখন উপর থেকে ফালাচ্ছি দেখেই বুঝতে পারছেন যে কত ধীরে ধীরে পড়ছে। তো এইভাবে ঠিক ব্যাটারটা তৈরি করলে আপনাদের বেগুনি আলুর চপ সবগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। রেসিপিতে আমি আজকে আলুর চপটা কীভাবে খুব স্পেশালি মানে খুব মজার হয় সেটাও রেসিপি শেয়ার করছি। তো এখানে প্রথমে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, প্রায় 3টা আলুর মতো নিয়েছি, আমি সেদ্ধ করে নিয়েছি। এগুলো দিয়ে কিন্তু প্রায় আপনার 12 থেকে 13টার বেশি মানে আপনি এই আলুর চপ বানাতে পারবেন আর কি। তো এখানে আমি শুকনা মরিচটা নিয়েছি, শুকনা মরিচটা আমি একটু লবণ দিয়ে খুব ভালোভাবে চেটকিয়ে নিয়েছি আর কি, মানে গুঁড়া গুঁড়া করে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়েও আমি খুব ভালোভাবে চেটকে নিয়েছি। আর এখানে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি। এখন আলু চপে সরষের তেলটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব আর কি সব কিছু। তো এইভাবে করে এটা অ্যাকচুয়ালি একটা আলুর ভর্তা, কিন্তু আমার কাছে মেইনলি এইভাবে করে ভর্তাটা যদি করে পুরটা তৈরি করে না আলুটা, তাহলে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা আপনাদের মতো তৈরি করে নিতে পারেন। এখন এখানে অল্প অল্প আমি একটু নিয়ে আর কি এখানে আলুর চপগুলো বানানোর জন্য আগে থেকে আমি সবগুলো বানিয়ে নিব। এতে করে কি যখন আমি আলুর চপগুলো তৈরি করবো আর কি সবগুলো বানানো থাকে আর খুবই সুবিধা হয়। এখানে অল্প করে নিলেই হবে। এভাবে করে আমি প্রায় সবগুলোই বানিয়ে নিয়েছি একটা একটা করে। আমার প্রায় এখানে 12টার মতো তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে ছোটো বড়ো যদি করতে চান আর কি তাহলে আপনার 12 থেকে 13টা হবে। এই মচমচে রাখার জন্য যেই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এখানে প্রায় আমি 2 টেবিল চামচের মতো হবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এটা যদি আপনারা বেসনের ব্যাটারটা উপরে দেন না তাহলে কি হয়, এই মানে যখন আপনি বেগুনি আলুর চপ এগুলো বানাবেন এগুলো খুব সুন্দর মচমচে হয়, আবার আপনার 3 থেকে 4 ঘন্টারও বেশি সময় ধরে মচমচে থাকে। তাই এই সিক্রেট টিপসটা অবশ্যই আপনারা জেনে রাখবেন, আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, বাসায় ট্রাই করে আপনারা জানাবেন ঠিক আছে কিনা এই টিপসটা। একটা ব্যাপার হচ্ছে আপনি যখন বেসন থেকে উঠাবেন না, মানে যখন আলু চপগুলো দিবেন এটা 3টা আঙ্গুল দিয়ে উঠাবেন। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে উঠাবেন, তাহলে দেখবেন আলু চপগুলো উপরটা একদম স্মুথ থাকে, কখনোই ফেটে যায় না, কখনো তেলও ঢুকবে না এর ভিতরে। তাই এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন। দেখুন আমার উপরটা একদমই স্মুথ আছে, কোনো দিকে কিন্তু কোনো ফাটল নেই। তো এইভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। আর কালারটা একটু আমি হালকা মানে বেশি ডার্ক করেই করছি, কারণ এতে করে দেখতে সুন্দর লাগে আর কি। আর এখানে যে আমি আলুটা নিয়েছি একদম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এভাবে করে যদি আপনি আলু চপটা বানান না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়। মানে অল্প সময়, অনেক সময় দেখা যায় হাতে সময় থাকে না, অল্প সময়ে যদি আপনি আলুর চপটা বানাতে চান তাহলে কিন্তু এইভাবে স্লাইস করে আলুটা স্লাইস করে কিন্তু কেটে বানিয়ে নিতে পারেন। আর দেখুন কতটা বেশি ফুলকো ফুলকো হয়েছে, এগুলো দেখেই বুঝতে পারছেন। একই ব্যাটার দিয়ে কিন্তু আমি আজকে অনেকগুলো রেসিপি শেয়ার করছি, মানে একই ব্যাটার দিয়ে আর কি। তো এই ব্যাটার দিয়ে আপনি সেম বেগুনি চপটাও বানাবেন, সেটাও কিন্তু অনেক সুন্দর ফুলবে, দেখেই বুঝতে পারছেন। তাই আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই রমজান মাসের জন্য একটা বেটার রেসিপি শেয়ার করি যেটা দিয়ে আপনারা সবসময় সবগুলো জিনিস বানাতে পারেন। আর এখানে এই বেগুনের চপটা বানানোর জন্য যে থিকনেসটা থাকবে বেগুনটা আমি এটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম পাতলা হবে, একদমই পাতলা না আবার একদমই কিন্তু মোটাও না। দেখেই বুঝতে পারছেন আমি আপনাদের জন্য সবগুলো টিপসই শেয়ার করার জন্য সব কিছু একভাবে দেখিয়ে দিয়েছি। তো আমার এই রেসিপিটা আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে এটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই এই রেসিপিটা জানতে পারে। আর এটা যে এত সুন্দর মচমচে হয়েছে, ভিতরটা কত সুন্দর কুকড হয়েছে দেখেই বুঝতে পারছেন। একদমই সিম্পলি কাঁচা আলু দিয়ে কিন্তু এটা তৈরি করেছি, মানে একদম স্লাইস করে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।